আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো আছেন? আমার অপেক্ষায় ছিলেন নাকি? সবাই সুন্নত পড়েছেন? ও জি, সবাই ভালো আছেন না? মসজিদ তো খুব সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত এসে দাঁড়াইছেন তাই তো? আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় ভাড়ায় টাড়ায় চলে গেছে তাই তো? দারুণ করেছেন তো মসজিদ, মাশাআল্লাহ। এখন ইয়ে লাগবে তাই তো? মসজিদ যদি না থাকতো একেবারে, তাহলে স্যার, উনি হচ্ছে আমার স্যার, হ্যাঁ, আমাদের পাটলিয়াড়ি স্কুলের সম্মানিত সাথে উনি ইয়ে করেছেন, শিক্ষকতা করেছেন আলহামদুলিল্লাহ। মসজিদ এখানে না থাকলে আমরা নতুন করে দিতে পারতাম, হ্যাঁ, যেহেতু আছে সেহেতু আমাদেরই থাকতে হবে, করে দিতে হবে। হ্যাঁ, তো এখানে না থাকলে আমি নতুন করে দিতে পারতাম, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ ভালোই সুন্দর করে ফেলাইছেন, অনেক সুন্দর। এখন আপনাদের সবাই যেহেতু আছেন, একটু আপনাদের সাথে পরামর্শ করতে হবে। যে কোনো মসজিদে আমি কাজ করতে গেলে সবাইকে নিয়ে পরামর্শ করি, কারণ এক একজনের মনের আবেগ এক এক রকম থাকে, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম থাকে, হ্যাঁ। তো এই জন্য আমি সবাইকে নিয়ে আলোচনা করতে ভালোবাসি। এখন আপাতত এখন গ্রিল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা গ্রিল আর একটা গেট, বাইরে হোক বা সামনে। গেট কি কোলাপসিক্যাল বাইরে দেবেন না সামনে দেওয়া? বাইরে দেবেন তাই তো? আর ভিতরে গ্লাস করার চিন্তা ভাবনা আছে তাই তো? এই পর্যন্ত অবস্থা তাই তো? বাথরুমে হাত দিয়েছেন? আচ্ছা আচ্ছা। আমি আসলে যে মসজিদে কাজ করানো আছে এই মসজিদগুলো কাজ করি না, খুব বেশি হয় না করা। তো আমার মানে উনি আমার খুবই আবেগের জায়গার মানুষ, খুবই পছন্দের মানুষ, তার জন্য কিন্তু আমি ছুটি চলে আসছি। আমার কিন্তু আসার মতন অবস্থা না, তারপরেও খুব দ্রুত সময়ের ভিতরে চলে আসছি, আমার অফিস ছুটি ছিল। এখন এই অবস্থার ভিতরে এখন যদি এখানে গ্রিল আমরা দেই, হ্যাঁ, তাহলে কেমন টাকা খরচ হতে পারে আপনাকে জানছিলেন? আপনারা কেউ জানেন না তাই তো? জি 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 জি। হুম হুম জি, চারকোনা। হুম হুম, এরকম খরচ পড়তেছে তাই তো? আচ্ছা, আমি যতটুকু পারি সহযোগিতা করব। আর আমি যেহেতু উনি আমার মসজিদের সাথে পরিচয় করাই দিয়েছে, আমার কাছে অনেক দেশ বিদেশের মানুষের সাথে খুব গুড রিলেশন আমার, বিদেশি মানুষের সাথে, যার কারণে এই কাজগুলো করতে আমার সুবিধা হয়। একটা ফান্ড আসলো, হয়তো কিছু টাইজের ফান্ড আসলো, একবারে তো সম্ভব না, কারণ এই মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো সবার সহযোগিতা নিয়েই কিন্তু তৈরি হয়। কাজেই আমার কাছে ফান্ড যদি আসে, এক মসজিদ আমার টাইজের কাজ চলতেছে, আর একটা মসজিদ 2তলা ফাউন্ডেশনের কাজ চলতেছে বর্তমান এখন, আর একটা মসজিদে আমার এই যে টিন দিয়ে কাজ চলতেছে, এটাও কাজ কালকে শেষ হবে। তো আমার ওরকম অনেক কাজ চলে, মাদ্রাসা মসজিদ নিয়ে বহুত কাজ চলে আলহামদুলিল্লাহ। তো আমার কাছে ফান্ড আসলে আমি এই মুহূর্তে কথা দিতে পারবো না, তখন হয়তো টাইলসটাও করে দিতে পারবো, কিন্তু এখন আপাতত আমরা গ্রিল শুরু করবো। হ্যাঁ, একটা করে আমরা গ্রিলটা শুরু করব, কারণ আমার যারা চেনে জানে তাদেরকে আমি বলবো আজকে যে আমাদের এরকম একটা মসজিদ আছে এরকম, তো এখন গ্রিলের প্রয়োজন। একটা গ্রিল মনে হয় বেশ 15-20 হাজার টাকা মতো খরচ হবে মনে হচ্ছে, যা বড় বড় গ্রিল। তো গ্রিল বড় করেছেন, ভালো হয়েছে, এখানে বাতাস যাওয়া আসা করতে পারবে, সেজন্য মসজিদে ভালো লাগবে আর কি। এখানে টাইলসও প্রয়োজন তো আস্তে আস্তে, তাই না? আমরা তো হচ্ছে মানুষ, আমাদের চাহিদার কোনো শেষ নেই তাই তো? চাহিদা আমাদের থাকতেই পারে, প্রত্যাশা থাকতে পারে। তো আস্তে আস্তে আমরা গ্রিলের কাজ শুরু করে তারপরে হচ্ছে নিচের কাজ করব, কিন্তু আপনারা সবার কিন্তু সহযোগিতার প্রয়োজন। হ্যাঁ, এখানে আমরা করব বলে আপনারা কেউ কিছু দিবেন না তা কিন্তু নয়। হ্যাঁ, আমি গ্রিল করতেছি, হয়তো আপনি আমাকে বললেন যে আরিয়ান, এই যে আমরা 2000 টাকা তুলেছি বা 1000 টাকা এটা আমি দিচ্ছি, আমার গ্রিলের ইচ্ছা ছিল। আল্লাহ কিন্তু সবার সামর্থ্য একরকম দেয় না, এটা কি বিশ্বাস করেন আপনারা? দেখেন, কেউ সারাদিন পরিশ্রম করছে কিন্তু একটু ভালো থাকতে পারছে না, আবার কেউ দেখেন পরিশ্রম করছে না কিন্তু আল্লাহ তাকে ভালো রেখেছেন। এটা হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের এইভাবেই। হ্যাঁ, আর পৃথিবী কিন্তু শান্তির জায়গা না, শান্তির জায়গা হচ্ছে বেস্ট। এখানে আমরা এসেছি পরিশ্রম করতে, আল্লাহকে খুশি করতে। যত বেশি খুশি করব, পরকালে আমরা
তত বেশি ভালো থাকবো। কাজেই মসজিদে সবাই নামাজ পড়তে আসবেন আর সবাই মিলেমিশে থাকবেন, দেখবেন একদিন সত্যি এখানে অনেক সুন্দর, এবং প্লেসটাও তো দারুণ একটা প্লেস, খুব সুন্দর একটা জায়গা, রাস্তার পাশেই মসজিদ, কত সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা। হ্যাঁ, প্রাইমারি স্কুল পাশে, তাই তো? সব মিলিয়ে আপনারা সবাই ভালো আছেন, তাই তো? আমি চেষ্টা করব, না উনি যখন আমার প্রস্তাব দিয়েছেন তো তবু চেষ্টা করবে, এবং ইনশাল্লাহ হয়ে যাবে, কথা দিতে পারবো না। আমি যদি এখান বাসায় যেতে মারা যাই তাহলে তো কাজ হলো না, বা হবে কিনা জানি না, তাই না? তাহলে এই জন্য কথা দিতে পারবো না, কিন্তু আমি আস্তে আস্তে আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের এই কাজগুলো আপনারা চেষ্টা করবেন, আপনারাও কিন্তু চেষ্টা করবেন সবাই মিলে, কারণ সবাই মিলে যখন কাজ করা হয় তখন বড় বড় কাজ কিন্তু ছোট মনে হয়, তাই না? যখন 2 বস্তা ধান একজনের ঘাড়ে তুলে দেবেন, তাকে কোনো কষ্ট হয়? কষ্ট হয় না? যখন 2 বস্তা ধান 4 জন ঘাড়ে করে নিয়ে যাবেন তখন কষ্ট হবে না। কাজেই সবাই মিলেমিশে কাজ করবেন। আর যেহেতু আপনার এলাকায় সম্মানীয় যারা আছে, তাদের গণ্যমান্য মুরব্বী যারা আছেন তাদেরকে সম্মান দিয়ে কাজ করবেন, এবং ইনশাল্লাহ মসজিদ যেহেতু হয়েছে আল্লাহর ঘর, আল্লাহ এটাকে নিয়ন্ত্রণ করবে, আর আমরা পর্যায়ক্রমে কাজ এগিয়ে নিয়ে যাব, তাই তো? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।